দেখো রাস্তাটা দেখো, ঢেউ খেলানো রাস্তা ওপরের দিকে উঠে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর চারপাশে এরকম বন জঙ্গল, সবুজ, পুরো ডিপ সবুজ। পশ্চিমী হাওয়া বদল করে গেলাম। সত্যি সত্যি দারুণ সুন্দর জায়গা। গায়ে লাগছে জল কি, আরে বাপরে। এদিকে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে, আরে বাপ বাপ। এই হলো হোটেল গ্রুপস, আমাদের দুদিনের স্টে। কালকে তোমাদের হোটেলের রুমটা দেখিয়েছিলাম, বাট হোটেলের নামটা আমি বলতে পারিনি, যেহেতু আমার নিজেরই খেয়াল ছিল না। এই জন্য আজকে তোমাদেরকে হোটেলের নামটা দেখিয়ে দিলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রুপস। পুরো রাঁচি স্টেশন থেকে বেরিয়েই সামনেই। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হোটেল গ্রুপস থেকে বেরোলে বেরিয়ে ডান দিকে এই সোজা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে রাঁচি স্টেশন। জয় শ্রীকৃষ্ণ, সাথ দিও। এখন সময় হয়ে গেছে সকাল 11:35। আমরা আমাদের হোটেল দ্য গ্রুপস হোটেল থেকে আমাদের রাইড স্টার্ট করলাম। এখান থেকে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 160 কিলোমিটার, যেটা আমাদের কভার করতে টাইম লাগবে 4.5 ঘন্টা। তার মাঝে আমরা স্টপ নেব, দুপুরে লাঞ্চ করব, প্রায় 7 ঘন্টা মতো লাগবে ওটা। এখন 11:30 বাজে, তাহলে ব্যাক করতে করতে আমাদের 6:30 বাজবে। ও, এখান থেকে বেরিয়ে খুব জ্যাম, প্রচণ্ড জ্যাম রয়েছে। এই জায়গাটা হচ্ছে মেন রোড, আপার চুটিয়া, সরি, জায়গাটার নাম হচ্ছে আপার, CHUTIA। আমি স্পেল করতে পারবো না, কারণ আমার স্পেলিংটা অন্যরকম লাগছে। আমরা মনে হচ্ছে বৃষ্টি পাবো না ভাই। কালকে দেখো কি ভাগ্য, আমরা রাঁচি এন্টার করার আগে বৃষ্টি হলো, দেন এসে যখনই হোটেলে চেক ইন করে নিলাম, তারপরে আবার বৃষ্টি হলো। আমরা যখন বাইরে ছিলাম তখন কিন্তু আমাদের একসময় বৃষ্টি ফেস করতে হয়নি। আজকে দেখো, আজকে সাইট সিংয়ে বেরোবো, এখানে ঝলমলে রোদ্দুর রয়েছে, একটা মন্দির রয়েছে, জয় শিব শম্ভু। আমাদের আজকে 4টে সাইট সিং ভিজিট করার প্ল্যান রয়েছে। প্রথমে যাব রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে জোনা ফলসে। জোনা ফলসের পাশেই রয়েছে সীতা ফলস। সীতা ফলসের থেকে 5 কিলোমিটার দূরে হুন্দ্রু ফলসে। দেন আমাদের আবার ব্যাক করে এদিকে রাঁচির থেকে 35 কিলোমিটার দূরে যাব পাতরাতু ভ্যালি, যেটা হচ্ছে এখানের ইউটার্ন রোডস। এখানের ইউটার্ন রোডস আমাদের বাইকারদের জন্য প্রিয় জায়গা একটা। ও হো, রোডটা দেখো, পুরো গাছে ঘেরা, গাছের টানেল আর কি। আমরা কি ভুল রুটে চলে এসেছি নাকি? এই যখন রোদের মধ্যে রাইড করছি তখন আর ম্যাপটা একদমই প্রায় দেখা যাচ্ছে না। ও কি দারুণ ভিউ ভাই, মারাত্মক মারাত্মক। বিউটিটা দেখো, পুরো গ্রিনারি, সবুজ আর সবুজ, চারপাশে শুধু সবুজে ঘেরা, আর মাঝখান দিয়ে তার ভেতর দিয়ে চলে যাচ্ছে পুরো এই রাস্তা। রোডটা জাস্ট ফ্যাব রোড, কি দারুণ, কি দারুণ। জোনা ওয়াটারফলস, সীতা ওয়াটারফলস 8 কিমি। আমি কিন্তু আজকে রাইডিং জ্যাকেটটা পরিনি,
জাস্ট রাইডিং শু অ্যান্ড রাইডিং প্যান্টটাই পরেছি। রাইডিং শু অ্যান্ড প্যান্টটাও পরতাম না হয়তো যদি স্পোর্টস শ্যুটা আমি ক্যারি করতাম। আমি এক্সপেক্ট করিনি যে এরকম ওয়েদার থাকবে, যে মনসুনে আসছি। আমি লাস্ট এক সপ্তাহ ধরে যা বর্ষা, যা বৃষ্টি চলছিল, অ্যান্ড আসার আগেও আমি চেক করেছি যে এখানেও বৃষ্টি হওয়ার ভারী সম্ভাবনা ছিল, কিন্তু আনফর্চুনেটলি এসে দেখছি যে এরকম ওয়েদার, পুরো ক্লিয়ার স্কাই। মাঝে মধ্যে মেঘলা অবশ্যই আছে, সেরকম না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমি কেন পরতাম না বলছি, বা কেন আজকে আমি রাইডিং জ্যাকেটটা পরিনি, সেটা যখন ফলসে ভিজিট করব তখনই কারণটা তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে। এখানেও রয়েছে একটা বিরসা মুন্ডার স্ট্যাচু, ভগবান বিরসা মুন্ডা, স্ট্যাচুর নিচে লেখাই রয়েছে। কিছুক্ষণ আগেই রেল লাইনের ওপর দিয়ে ক্রস করলাম, এখানে আবার রেল লাইনের নিচ দিয়ে জল, সব কিন্তু পাহাড় থেকে সম্ভবত জলটা নেমে আসছে। সীতা ফলস চলে যাচ্ছে বাঁ দিকে, আর জোনা ফলস সেদিকে সোজা। আগে জোনা ফলসটা দেখে আসি, দেন ব্যাক করে যাব সীতা ফলসের দিকে। এখানে নিল এই টিকিট প্রাইস 10 টাকা, পার্কিংয়েরটা আগে গিয়ে আলাদা করে। फॉल्स किधर है? इस तरफ से? यहाँ दो रास्ता है, एक तरफ से सीढ़ी कम है, एक तरफ से आगे है। कहाँ पे सीढ़ी कम है? सामने से बहना लीजिएगा, हाँ, आगे साइड से बाएं लीजिएगा तो आपको सीढ़ी कम पड़ेगा। আচ্ছা। এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা ডান দিকে আর একটা সোজা। ডান দিকেরটা হচ্ছে শর্টকাট, আর সোজা যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে 722টা সিঁড়ি। এরকম জঙ্গলের মাঝে চলে যাচ্ছে সিঁড়ি। ফলসের আওয়াজ তো শুনতে পেয়ে গেছি, দেখাও যাচ্ছে হালকা। একশো 41 ফিট উঁচু এই জোনা ফলস অবস্থান করছে রাড়ু নদীর ওপর। বর্ষায় এই ওয়াটারফলসের রূপটা দেখো, জলের স্রোত, কি জলের স্রোত। এই ফলসকে কিন্তু বলা হয় হ্যাঙ্গিং ভ্যালি ফলস, যেহেতু উপত্যকার শেষ প্রান্তে এসে জল নিচে পড়ে এসছে। এখানে যাওয়ার সময়ও দেখেছিলাম যে চিলড্রেন পার্ক অ্যান্ড জিপ লাইন অ্যাক্টিভিটি লেখা ছিল, কিন্তু সম্ভবত এটা আগে হতো, এখন বন্ধ হয়ে গেছে। এখানে দেখছি সব অ্যাবান্ডান্ট অবস্থায় পড়ে রয়েছে। এই দেখো, এই দেখো, কোনো কিছু হচ্ছে না, জাস্ট আগে হয়তো ছিল কোনো সময়, কিছুদিন চলেছিল, তারপরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এটা হচ্ছে যেটা শর্ট রুট দেখেছিলাম আমরা যাওয়ার সময় ডান দিক থেকে, ওই রুটে আমি ব্যাক করছি। যাওয়া নামার সময় খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু উঠে আসার সময় কিন্তু পুরো ঘেমে দেখো অবস্থা, পুরো খারাপ অবস্থা। হচ্ছে রান্নার জায়গা, দাদা রান্না করছে, কষিয়ে মাংস রান্না করছে। দাদা চিকেন থালি 250, তাই তো? ঠিক আছে, একটা দেবেন, ভেতরে আছে। এই জোনা ফলস থেকে বেরিয়েই ডান দিকে হচ্ছে সীতা ফলস, 5 কিলোমিটার। জোনা ফলস, জোনা হচ্ছে এই জায়গাটার নাম, সেই থেকে এই ফলসকে বলা হয় জোনা ফলস। কিন্তু এই ফলসের আর একটা নাম আছে, সেটা হচ্ছে গৌতম ধারা। এখানকার স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ এখানে ধ্যান করতে এসেছিলেন, মেডিটেশন করতে এসেছিলেন, সেই অনুযায়ী এই ফলসের নাম হলো গৌতম ধারা, যেটাকে আমরা জোনা ফলস নামেও কিন্তু চিনি বা জানি। জঙ্গলে ঘেরা একা বেঁকা রাস্তা, পাহাড়ের মাঝ দিয়ে চলে যাচ্ছে। এর জন্যই বলতো আগেকার মানুষ, স্টিল এখনও, আমি যখন রাঁচিতে আসছি জানতে পেরেছিল একজন, আমায় বলেছিল পশ্চিমী হাওয়া বদল করতে যাচ্ছ। এই জন্যই আগে কিন্তু মানুষে খুবই আসতো পশ্চিমী হাওয়া বদলের জন্য। দেখো রাস্তাটা দেখো, ঢেউ খেলানো রাস্তা, ওপরের দিকে উঠে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর চারপাশে এরকম বন জঙ্গল, সবুজ, পুরো ডিপ সবুজ। कितना?
এখানে প্রায় 250টা মতো স্টেপস হবে টোটাল। এটা কিন্তু জোনা ফলসের মতো অতগুলো নেই, জোনা ফলসের 700রও বেশি, এখানে 250টা মতো। রাধু নদীর ওপর অবস্থিত এই সীতা ফলসের উচ্চতা প্রায় কিন্তু 50 ফিট মতো, এবং এই ফলসের নামকরণ করা হয়েছে দেবী সীতার নাম অনুসারে। এখানকার স্থানীয় লোকেদের বিশ্বাস যে দেবী সীতা তার বনবাসের সময় এই জায়গায় কিছুদিনের জন্য ছিলেন। বর্ষায় রূপটা দেখেছো, ফলসের রূপটা দেখো, কি ভারী মাত্রায় জল পড়ছে এই ওয়াটারফলস থেকে। এটা কিন্তু এই কয়দিন বৃষ্টির কারণেই। क्या हुआ? वीडियो शूट कर रहे हैं, थोड़ा सा नेचुरल व्यू। अच्छा कर लो। नाम क्या है? मनीष मातो। আর তোমারা? বাহ, এই ভাইদের সাথে দেখা হলো সীতা ফলসে এসে। ভাইদের বাড়ি কোথায়? ভাইয়ের বাড়ি কোথায়? क्या घर कहाँ पे? घर यहीं पे सामने 50 किलोमीटर के अंदर में है। जगह नाम क्या है? मनीष मातो। नहीं, जगह का नाम क्या है? जगह का नाम है बुंडू। बुंडू। अच्छा, आने के वक्त देखा था ऐसा कुछ नाम है बुंडू। बाएं तरफ एक गांव चला जा रहा है शायद। रांची से लगभग 50। हाँ हाँ, मतलब रांची जाने के वक्त देखा था कि एक गांव जा रहा है, बुंडू पंचायत करके लिखा हुआ था कुछ वहाँ पे। हाँ ठीक है। बुंडू से लगभग 10 किलोमीटर अंदर में। अच्छा अच्छा, अंदर जाना पड़ता है। ठीक है, मिलकर अच्छा लगा। बाय बाय बाय। ঘুমো ঘুমো। এই পশ্চিমী হাওয়া বদল, আমরা পশ্চিমী হাওয়া বদল করে গেলাম। সত্যি সত্যি দারুণ সুন্দর জায়গা। এদিকে যাচ্ছে সীতা ফলস আর এদিকে জোনা ফলস। আমরা এদিক দিয়ে এলাম, আর যেটা তোমাদেরকে বললাম জোনা ফলসকে কিন্তু গৌতম ধারা বলা হয়। এই যে এখানে পোস্টারে লেখা রয়েছে গৌতম ধারা। এখন সময় হয়ে গেছে বিকেল 4:30, আর আমরা এখান থেকে রওনা দিচ্ছি। তো এই সময় কিন্তু আর হুন্দ্রুতে যাওয়া পসিবল না। হুন্দ্রু যেয়ে ব্যাক করে পেত্রাতু ভ্যালি অনেক সময় লাগবে। সো দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আমরা ভিজিট করতে পারবো। যেহেতু দুটো ফলস আমরা অলরেডি ভিজিট করেছি, সো এবারে হুন্দ্রু ফলসটা ক্যান্সেল করে তার বদলে যাব পেত্রাতু ভ্যালি। পেত্রাতু ভ্যালি ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 55 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট। রেন লাইনারটা পরে নিয়েছি, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে এখনই। হ্যান্ড গ্লাভসটা খুলে নিলাম। হ্যান্ড গ্লাভসটা যদি আজকে ভিজে যায় দেন কালকে যেতে অসুবিধা হবে। এর লাস্ট মোমেন্টে এসে হ্যান্ড গ্লাভসটা আর ভেজাবো না। আকাশটা দেখো, পুরো কালো অন্ধকার। এখনও আমাদের 48 মিনিট লাগবে পেত্রাতু ভ্যালি পৌঁছতে। প্রায় 6টা বেজে যাবে পেত্রাতু ভ্যালি পৌঁছতে। দূরে পাহাড়গুলো দেখো, আর এরকম কালো মেঘ। আর ডান দিকে কি নদী ওটা? হ্যাঁ, ডান দিকে কিন্তু রয়েছে নদী। এত দারুণ ভিউ লাগছে। ওহো, কি ভিউ! আজকে তো সেই ভিউ পাচ্ছি। পুরো জঙ্গলের মাঝ দিয়ে চলে গেলাম, তারপরে এরকম পাহাড়, জঙ্গল, সামনে এরকম নদী। জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি যদি দেখো ভাই, জাস্ট সেই। দূর থেকে যেই নদীটা দেখা যাচ্ছে বলছিলাম পাহাড়ের সামনে, সেটা কিন্তু হলো সুবর্ণরেখা নদী। এই সামনে আমরা যেটা ক্রস করে যাব এখনই। কি ভিউ! রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে যে খুব জোরে বৃষ্টি হয়েছে। এখনো কিন্তু হয়ে যাচ্ছে কম বেশি। আমরা চলেছি এর মধ্যে পেত্রাতু ভ্যালি। বাপরে বাপ, গায়ে লাগছে জল কি! আরে বাপরে, এদিকে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে। আরে বাপ, কতটা জল! এবারে মনে হচ্ছে বুট ভিজবে রে। খেয়াল করিনি এতটা জল জমে রয়েছে, বুঝতেই পারিনি। এই দেখো বৃষ্টির মধ্যে এনারা চাষ করছে। এখনো 40 মিনিট, আর এখন সময় হচ্ছে 5:15। 6টা বাজবে। 6টার থেকে আধ ঘন্টা হয়তো লাগবে ব্যাক করে আসতে পেত্রাতু ভ্যালির ওখান দিয়ে।
তারপরে সমান রাস্তা পেয়ে গেলেই হলো। ও হো, আগে তো বিভৎস বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে না যাওয়া ঠিক হবে এই বৃষ্টিতে। না 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 না, একদমই নয়, খুবই রিস্কি, খুবই রিস্কি এই পাতরাতু ভ্যালিতে এইরকম বৃষ্টিতে যাওয়া। নো নো ভাই নো। এর মধ্যে আমরা আর পাতরাতু ভ্যালি যাচ্ছি না, এখান থেকে ব্যাক করব, কারণ কিছুক্ষণেই অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের মধ্যে বৃষ্টিতে একা রাইড করা খুবই রিস্কি। এখান থেকে আমরা ব্যাক করছি হোটেলের দিকে। পাতরাতু ভ্যালিতে আমরা কালকে যাব, অবশ্যই যাব কালকে, হয়তো একটু তাড়াতাড়ি বেরোবো পাতরাতু ভ্যালি হয়ে, তারপরে আমরা ব্যাক করব। অবশেষে বন্ধুরা, অবশেষে আমরা বৃষ্টি পেয়েছি। এই বৃষ্টিটাকে ফিল করো, এই মনসুন রাইডের মজাটা নাও। এখন সময় হয়ে গেছে বিকেল 5:20 এবং এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 15 কিলোমিটার, যেটা কভার করতে প্রায় 37 মিনিট সময় লাগবে। এই মনসুন রাইডের দ্বিতীয় দিনের ব্লগের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তাহলে মনসুন রাইডে বৃষ্টির ফিলটা নিতে নিতে আজকের ব্লগটা শেষ হোক।